চা আর দুধ চা আসলে কোনটা শরীরের জন্য বেশি উপকারী? আপনারা প্রথমে কমেন্টে লিখে দিন আপনি কোনটা বেশি খান, রং চা নাকি দুধ চা। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পছন্দটা ঠিক ছিল কিনা। চায়ের ইতিহাস খুবই মজার। হাজার হাজার বছর আগে চীন দেশে প্রথম চায়ের উৎপত্তি হয়। তারপর ধীরে ধীরে ভারতের আসাম, দার্জিলিং, সিলেট, এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। আজকে আমরা শুধু চা পান করি না, এটা আমাদের লাইফস্টাইল। সকাল, দুপুর, বিকেল চা ছাড়া কিছুই যেন জমে না। রং চা হল সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে পুষ্টিকর চা। এতে কোনো দুধ নেই, কোনো বাড়তি ক্যালোরি নেই, শুধু চা পাতার বিশুদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা শরীরের বিষাক্ত উপাদান কমাতে সাহায্য করে। ব্ল্যাক টি, গ্রিন টি, ওলং টি সবই মূলত রং চায়ের ক্যাটাগরি। দুধ চা মানে দুধ, পানি, চা পাতা, আর সাথে অনেকের ক্ষেত্রে চিনি। দুধ চা খেতে মজা, শক্তি পাওয়া যায়, কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। আজকে আমরা সেটা পরিষ্কারভাবে বুঝে নেব। রং চায়ে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হজমশক্তি বাড়ায় এবং স্ট্রেস কমায়। সব মিলিয়ে রং চা স্বাস্থ্যবান মানুষের জন্য দারুণ একটি পানীয়। দুধ চায়েরও কিছু উপকারিতা আছে, বিশেষ করে দুধের কারণে ক্যালসিয়াম এবং প্রোটিন পাওয়া যায়। কিন্তু সমস্যা হল অনেকেই দুধ চায়ে বেশি চিনি ব্যবহার করেন। এতে ওজন বাড়ে, গ্যাস, অ্যাসিডিটি, ঘুম কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এবার আসুন রং চা আর দুধ চা দুটোর তুলনা করি। রং চায়ে ক্যালোরি কম, দুধ চায়ে বেশি। রং চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, দুধ চায়ে কমে যায়। দুধ চায়ে চিনি যোগ হলে ক্ষতি আরও বাড়ে। তাহলে বুঝতেই পারছেন স্বাস্থ্যের জন্য রং চাই এগিয়ে। এবার সবাই কমেন্টে লিখে দিন আপনার মতে কোনটি বেশি উপকারী, রং চা না দুধ চা। আমি দেখছি কারা বেশি। সকালে খালি পেটে রং চা ভালো, কারণ এতে ক্যালোরি কম এবং গ্যাস হয় না। দুধ চা খালি পেটে গ্যাস, অ্যাসিডিটি বাড়াতে পারে। যাদের ডায়াবেটিস বা মোটা হওয়ার সমস্যা আছে তাদের জন্য রং চা বেস্ট। রাতের শেষ সময়ে দুধ চা ভালো নয়, কারণ এতে ক্যাফেইন ও দুধ মিলিয়ে হজম সমস্যা তৈরি হতে পারে। রং চাও রাতে খুব বেশি খাওয়া উচিত নয়, হালকা হার্বাল চা নিলে ভালো। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগীদের জন্য রং চা বেশি নিরাপদ। দুধ চায় বেশি চিনি লাগে যা ক্ষতি বাড়াতে পারে। সীমিত পরিমাণে রং চা ডাক্তারেরাও রেকমেন্ড করে থাকেন। ওজন কমাতে চাইলে রং চা আপনার বন্ধু। এতে কোনো ক্যালোরি নেই, মেটাবলিজম বাড়ায়। দুধ চা উল্টো ওজন বাড়ায়, বিশেষ করে যদি চিনি বেশি দেওয়া হয়। অনেকে বারবার চা ফুটিয়ে খায়, এটা ভুল। অনেকে খাবারের পরেই দুধ চা খায়, এটাও ভুল। অতিরিক্ত চিনি, বেশি দুধ এগুলো শরীরের ক্ষতি করে। পানি গরম হতে দিন, বাবল উঠলেই চা পাতা দিন। কখনো বেশি সময় ফুটাবেন না। চিনি ছাড়া বা কম চিনি হলে সেটাই সবচেয়ে উপকারী। কম দুধ, কম চিনি এই ভিত্তিতে দুধ চা বানালে ক্ষতি কমে যায়। রিকমেন্ডেড রেশিও 1 কাপ পানিতে 2 চামচ দুধ, একেবারে পারফেক্ট। রং চা ব্রেইন ফাংশন বাড়ায়, স্মৃতিশক্তি ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বয়স বাড়ার গতি কমায়, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। যাদের গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথা, নিদ্রাহীনতার সমস্যা তাদের দুধ চা কমানো উচিত। শিশুদের বেশি দুধ চা খাওয়ানো ঠিক নয়। সকাল রং চা, দুপুর রং চা বা লাইট দুধ চা, বিকেল রং চা, রাত দুধ চা নয়, হালকা গরম পানি বা হার্বাল চা ভালো। কফিতে ক্যাফেইন বেশি, চায়ে কম। যারা অল্প ক্যাফেইন চান তাদের জন্য চা ভালো। কফি তাড়াতাড়ি শক্তি দেয়, চা ধীরে ধীরে রিল্যাক্স দেয়। অনেকেই মনে করেন রং চা ক্ষতিকর, এটা একদম ভুল। আবার অনেকে বলেন দুধ চা খুব স্বাস্থ্যকর, এটাও সঠিক নয়। সঠিকভাবে বুঝে খেলে চা উপকারী। 15 বছরের নিচে দুধ চা সীমিত। বয়স্কদের জন্য রং চা ভালো, চিনি ছাড়া হলে। হৃদরোগীদের দুধ চা কম খাওয়া উচিত। তো বলুন আজ থেকে কোন চা খাবেন, রং চা না দুধ চা? কমেন্টে লিখে দিন, আমি দেখছি। রং চা নাকি দুধ চা দুটোরই আলাদা স্বাদ আছে, কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে রং চা অনেক এগিয়ে। তাই সীমিত দুধ চা আর নিয়মিত রং চা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা চা খাবেন, কিন্তু সচেতনভাবে খাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।